অনেকটাই নিচে, যার জন্যই কিন্তু খুশি হতে পারেননি তিনি সব সমর্থকেরাও। আচ্ছা, ম্যাচটা তাড়াতাড়ি শুরু করার জন্য অনুরোধ করব। ম্যাচটা শুরু করতে হবে, যেহেতু এই ম্যাচ শেষ হলেই আসলে মানিক মোহাম্মদ এই মাঠেরই একজন প্রতিভাবান খেলোয়াড়। দীর্ঘদিন ধরে এই মাঠেই প্র্যাকটিস করছে, এই মাঠের প্রত্যেকটা অংশ পুঙ্খানুপুঙ্খভাবে পরিচিত রয়েছে, যার স্বভাবসিদ্ধ কারণে কিন্তু তাকে এই ম্যাচের গোড়াপত্তন করার জন্য পাঠানো হয়েছে। দুই একেবারে তরুণ তুর্কি উদীয়মান ক্রিকেটার, প্রতিভাবান ক্রিকেটার, দক্ষতা রয়েছে, সেই দক্ষতার পরিচয় দেওয়ার জন্যই কিন্তু রতনপুর হ্যাপি ক্লাব তাদেরকে গোড়াপত্তন করার জন্য পাঠিয়েছে। হ্যাঁ, বিশেষ করে একটু যদি আমরা ফিরে যাই গত বছরের দিকে, অন্তত গত বছরে গুরুত্বপূর্ণ ম্যাচে এক্সিলেন্ট একটা নক ছিল মানিক মোহাম্মদের নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্সের বিপক্ষে। যদিও শেষ মুহূর্তে পরাজয়ের সম্মুখীন হতে হয়েছিল তাদেরকে ওই ম্যাচে, তবে মানিকের সেই ম্যাচ এখনও দর্শকেরা ভুলতে পারেননি। বারবার অন্তত স্মৃতি রোমন্থন করে দর্শকেরা মানিকের ওই ইনিংসের কথা তুলে আনেন। তবে এই ম্যাচটা রতনপুর হ্যাপি ক্লাবের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। টুর্নামেন্টে টিকে থাকার লড়াই, অস্তিত্বের লড়াই, অস্তিত্বের জন্য লড়াই। দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এমত অবস্থায় উত্তরণের পন্থা দেখাতে হবে। আর দীঘার কথা যখনই আমরা বলি, দীঘা মানেই কিন্তু সুবিশাল অবিরাম সমুদ্রের রূপরেখা, বঙ্গোপসাগরের উপচে পড়া ঢেউ এবং বঙ্গোপসাগরের ঠিক কূলে যেভাবে ভারতের প্রত্যেকটা জায়গা এবং বিদেশ থেকে বহু দর্শনার্থী প্রত্যেকটা মুহূর্তে ভিড় জমান, একত্রিত হয়ে যেভাবে প্রত্যেকটা মুহূর্তে সৌন্দর্যে ভরপুর হয়ে ওঠে দীঘানগরী, তারই খণ্ডচিত্র আমরা মাঠের চারিদিকে দেখতে পাচ্ছি। বহু জাতি, ধর্ম, সম্প্রদায়ের ব্যক্তিবর্গ, নরনারী প্রত্যেকে একত্রিত হয়ে এই টুর্নামেন্টের জয়যাত্রাটাকে নিজেদের কণ্ঠে ধ্বনিত করছে। একদমই তাই। সেই সঙ্গে দীঘার মুকুটে আরো একটা নতুন পালক, দীঘা জগন্নাথ ধাম। বহু পর্যটক যারাও কিন্তু দীঘা জগন্নাথ দর্শনে আসেন দীঘার বুকে। আর এদিকে প্রথম ইনিংসের খেলা শুরু হবে। অবশ্যই ঘড়ির কাঁটার দিকে যদি আমরা নজর রাখি, 2:44 শুরু হচ্ছে পঞ্চম ম্যাচের প্রথম ইনিংসের খেলা। সংযোগ খুব একটা ভালো হয়নি। সৌরভ দাস ডিপে খেলোয়াড় ছিলেন, সেখান থেকে ফেরত আসার ফাঁকে একবারের জন্য প্রান্ত বদল। লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন, একদিকে সৌরভ দাস এবং অপরদিকে মানিক মোহাম্মদ। আর মানিক মোহাম্মদের উত্থান কিন্তু এই মাঠ থেকেই। এই মাঠের প্রত্যেকটা প্রান্তের সঙ্গে যার পরিচিতি, প্রত্যেকটা প্রান্তের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে কিন্তু মানিক মোহাম্মদ। ঘরের মাঠে আজকে নিজেকে মেলে ধরার চেষ্টা থাকবে, এবং ঘরের মাঠে যখন কোনো খেলোয়াড় খেলে থাকেন সবসময়ের জন্য চাপটা বেশি থাকে, কারণ লোকাল অনেক সমর্থক যাদের এক্সপেকটেশন সবসময়ের জন্য থাকে প্লেয়ারের ওপরে। তাই চাপের মাথায় কিন্তু নিজেকে ঠান্ডা রেখে নিজের সেরাটুকু উজাড় করতে হবে। বিশেষ করে দলের প্রয়োজনে দুটো কনজিকিউটিভ ডট বল, শুরুতেই প্রত্যেকটা ডট বল প্রেসারে ফেলবে মানিককে। আসলে গত ম্যাচটা ভালো যায়নি, প্রথম বলেই গোল্ডেন ডাকের শিকার হয়ে সাজগড়ের উদ্দেশ্যে ফিরতে হয়েছিল। সেটাকে ভুলে গিয়ে নিজের স্বর্ণালী অধ্যায়ের সূত্রপাত করতে হবে এই ম্যাচে। একেবারে ছোট্ট রান আপ নিয়ে যেখানে বল করছেন সোনু খান, একেবারে ইয়র্কার লেন্থের বল ছিল, খেলতে গিয়েও কিন্তু পরাস্ত হয়েছেন। বহু যুদ্ধের সফল সেনাপতি হিসেবে আমরা জানি সোনু খানকে। একক দক্ষতায় বহু ম্যাচে যিনি দলকে জয় এনে দিয়েছেন, অলরাউন্ডার খেলোয়াড়। শুরুতেই দলপতি তার হাতে বোলিংয়ের দায়িত্বভার তুলে দিয়েছেন। এক্ষেত্রে রিভার্স পাওয়ারফুল শট, আর বল যাবে সবুজ ঘাসের বুক চিরে একেবারে সীমানার বাইরে। ওয়েল কানেক্টেড শট ছিল এবং প্রথম রান অবশ্যই মানিকের ব্যাট থেকে। 4 রানের সহচর্যে রান সংখ্যা বেড়ে গিয়ে 5। আসলে আমরা বাঙালি, আর বাঙালির 12 মাসে 13 পার্বণ। তবে চতুর্দশতম পার্বণ হিসাবে ক্রিকেট উৎসব, সেটা কিন্তু বারবার সমগ্র বাঙালিকে আনন্দিত এবং সুশোভিত করে। সেটাই যেন আমরা বারবার দেখতে পাচ্ছি রতনপুর ক্রিকেট উদ্যানে। এক্ষেত্রে হেলিকপ্টার শট খেলার চেষ্টা, তবে গ্রাউন্ডেড শট।
লং অন দ্বিতীয় রানের জন্য ইন্টারেস্টেড ছিলেন, তবে মানা করলেন সৌরভ, শুরুতে ঝুঁকি নেওয়ার প্রয়োজন নেই। একটি একটি করে রান আসছে এবং এখনো পর্যন্ত একটি বাউন্ডারি আসছে এই ওভার থেকে। তবে প্রথম ওভারটা যে ম্যান্ডেটরি পাওয়ার প্লে ছিল সেটা কিন্তু এই মুহূর্তে অতটা লাভদায়ক হতে পারেনি, মাত্র 6টি রান সংগৃহীত হয়েছে। আসলে প্রথম ম্যাচের যে ওপেনিং কম্বো ছিল তার মধ্যে রদবদল ঘটিয়েছিলেন ঠিকই, তবে ফলের কোনো প্রকার কোনো পরিবর্তন হয়নি। আসলে রতনপুর হ্যাপি ক্লাব দীঘার বুকে একটি অনিন্দ্য সুন্দর অন্যতম ক্লাব। দক্ষতা রয়েছে অতীত দিনের বহু খেলোয়াড়ের যারা জন্ম দিয়েছেন, হোক সেটা ক্রিকেটে কিংবা ফুটবলে। বারবার প্লেয়ার প্রডিউসের ক্ষেত্রে কিন্তু এই রতনপুর হ্যাপি ক্লাব প্রত্যেককে হ্যাপি করেছে। আজ এই টুর্নামেন্টে আবারও নিজেদের ছাপ ছাড়বার জন্য এবং নিজেদের নামের আগে এই টুর্নামেন্টের ইতিহাসে স্বর্ণালী অধ্যায় রচনার জন্য তারা একেবারে বদ্ধপরিকর। একদমই তাই। রতনপুর হ্যাপি ক্লাব আমরা জানি শুধুমাত্র প্রিমিয়ার লিগ নয়, রাজ্যের বুকে বিভিন্ন জায়গায় ওপেন টুর্নামেন্টগুলোতেও পার্টিসিপেট করতে আমরা দেখেছি এবং বহু টুর্নামেন্টেও কিন্তু সফলতা অর্জন করতে দেখেছি রতনপুর হ্যাপি ক্লাবকে। মেন্টর কাম প্লেয়ার মাঠেই রয়েছে দেবেশ রাউত, গতিতে হেরফের সুমন ভাঞ্জাকে আমরা দেখতে পাচ্ছি বোলিং আক্রমণে। সুমন ভাঞ্জা খড়গপুর নগরীর আরও একজন লোকপ্রিয় খেলোয়াড়। অতীত দিনে যার ব্যাটিং এবং বোলিং শৈলী প্রত্যেককে মন্ত্রমুগ্ধ করেছে, আজ দলগত দ্বিতীয় ওভারে আবারও নিজেকে মেলে ধরছেন। সামনে তরুণ তুর্কি উদীয়মান খেলোয়াড়, তবে তাকে এখনো পর্যন্ত নিজের নিয়ন্ত্রিত বোলিংয়ের মাধ্যমে যেভাবে বেঁধে রেখেছেন সত্যিই প্রশংসনীয়। কখনো গতির ব্যবহার, কখনো স্লোয়ার ডেলিভারি, লাগাতার অন্তরালে একেবারে মাইন্ডটাকে যেন রিড করছেন ব্যাটারের এবং একের পর এক ডট বল যেভাবে তুলে আনছেন। দীঘা সমুদ্রের পাড়ে যেভাবে ঢেউগুলো এসে অবিরাম আছড়ে পড়ে, এই বলগুলো আছড়ে পড়ছে মানিকের সামনে। আবারও বড় শটের চেষ্টা, কিনারা চমৎকার ফিল্ডিং, তবে এক রান থেকে কিন্তু বিরত রাখতে পারেনি। অনেকটা দৌড়ে গিয়ে ফিল্ডিং করলেন খেলোয়াড়, তারই ফাঁকে একবারের জন্য প্রান্ত বদল। দ্বিতীয় ওভারে খেলা চলছে। দেখো সৈকত, শুরুর দিকে আজকের দিনে দ্বিতীয় দিনের শুরুর দিকে যেভাবে ব্যাটিং তাণ্ডবগুলো আমরা দেখছিলাম, সময়হিত গড়িয়েছে। দেখো আস্তে আস্তে যেন বোলাররা নিজেদের প্রভাবটা বিস্তার করেছে। সত্যিই তাই, ওভারকাস্ট কন্ডিশন, অনেকটা উত্তরে বাতাস রয়েছে, ব্যাটাররা সামনের দিকে শট খেলতে সমস্যা হচ্ছে, তবুও ক্রিকেট স্বমহিমায় এগিয়ে চলছে। আসলে সময় গতিশীল, কখনো থেমে থাকে না, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সূত্রপাত হয়েছিল এই টুর্নামেন্টে, যেখানে গতকাল আজ আমরা ডে 2 এর একেবারে অন্তিম মুহূর্তে এসে উপনীত হয়েছি। আর কয়েকটা মিনিট তারপরেই যেখানে নেমে আসবে বিদায়ের জবনিকা। একদমই তাই, এরপরেই আজকের দিনের অন্তিম ম্যাচ অনুষ্ঠিত হবে। তো প্রত্যেকের নজর রয়েছে কিন্তু এই ম্যাচের দিকে, বিশেষ করে যেখানে ঘরের ছেলেরা পারফর্ম করছে তাদের দিকে কিন্তু প্রত্যেকে তাকিয়ে রয়েছে। এখন পর্যন্ত সেভাবে ব্যাটিং তাণ্ডব তো আমরা দেখিনি এই ম্যাচে। বিশেষ করে প্রশংসা করতে হবে বোলাররা যেভাবে নিয়ন্ত্রিত বোলিংটা তারা করছেন। শুরুতেই সোনু খান এবং এই ওভারে এখনো পর্যন্ত সোমেশ্বর রাও অর্থাৎ সুমন ভাঞ্জা একটু বড় শট কিন্তু দেননি। দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স, আজ সেই এক্সপিরিয়েন্সকে যেন উজাড় করছেন রতনপুর ক্রিকেট উদ্যানে। প্রত্যেকে প্রশংসায় পঞ্চমুখ করছে, করতালির মাধ্যমে সম্ভাষণ জানাচ্ছেন এই বোলিং এফোর্টটাকে। আর এক্ষেত্রে ব্যাটে বলের মধুর স্পর্শে বল চলে গেল একেবারে মিড উইকেটে, মাথা উঁচু সীমানার উপরে। দর্শনীয় একটা বাউন্ডারি সৌরভের ব্যাট থেকে। সৌরভ নামের মধ্যেই কিন্তু একটা মাদকতা লুকিয়ে রয়েছে, হোক সেটা বেহালার সৌরভ অথবা রতনপুর হ্যাপি ক্লাব দলের সৌরভ। সৌরভ মানে কিন্তু মনে পড়ে যায় লর্ডসের মাঠে একেবারে নিজের জার্সিটা খুলে সেলিব্রেশন করা। সৌরভ মানেই কিন্তু সমগ্র বাঙালিকে নতুন করে স্বপ্ন দেখতে শেখানো। আর সৌরভ মানেই কিন্তু রতনপুর হ্যাপি ক্লাব দলকে এই টুর্নামেন্টে উজ্জীবিত রাখার, জীবিত রাখার একটা দৃঢ় চেতা মানসিকতা। একদমই তাই, সৌরভ তার সুগন্ধটাকে ছড়িয়ে দিচ্ছে সারা মাঠে। দ্বিতীয় ওভারে পরিসমাপ্তি,
আর দ্বিতীয় ওভারে পরিসমাপ্তিতে রান সংখ্যা 15 বিনা উইকেটে। যদিও একটি উইকেটের পতন ঘটেনি, তবে রানের গতিটাকে আরো বাড়াতে হবে, রানের গতিটাকে প্রতি মুহূর্তে সচল রাখতে হবে। সেটাই কিন্তু এই মুহূর্তে প্রধান কাজ দুই ওপেনার ব্যাটসম্যানের। আবারও সোনু খান নিজস্ব কোটার শেষ ওভার এবং দলের পক্ষে তৃতীয় ওভারটা তিনি করবেন। সোনু খান চালাক, চতুর, চঞ্চল বোলার। জানেন মাঠের ডাইমেনশন, দুটো স্কোয়ার বাউন্ডারি ছোট রয়েছে, সামনের দিকটা যথেষ্ট বড়। ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি বারবার বলের উপরে নিজের ফিঙ্গারটাকে রোল করছেন, স্লোয়ার ডেলিভারির ব্যবহার করছেন। আধুনিক জামানার ক্রিকেটে আমরা কোনো বোলারকে যখনই প্রেসারে আসতে দেখে থাকি তখনই কিন্তু বারবার স্লোয়ারের ব্যবহার করে থাকেন। তবে এই ম্যাচে সোনু খান প্রথম থেকেই স্লোয়ার ডেলিভারি করে যাচ্ছেন। ফলস্বরূপ জোখাম ভরা শট ছিল, অন্তিমে পাওয়ার প্লে সার্কেলটাকে টপকে বল চলে যাবে মাঠের বাইরে 4 রানের জন্য। তবুও খোলস ছেড়ে বেরাতে পারছেন না সৌরভ। নিয়মিত অন্তরালে চেষ্টা করছেন দলের জন্য বড় শট তুলে আনার। হ্যাঁ, একদমই তাই। প্রতি মুহূর্তে চেষ্টায় যেন কোনো প্রকার খামতি রাখছেন না দুই ওপেনার ব্যাটসম্যান। যখনই দেখলেন যে সার্কেলের মধ্যে খেলোয়াড়রা রয়েছে অফ সাইডে, আর সেই জোনটাকেই চুজ করলেন এবং অবলীলায় পাঠিয়ে দিলেন বলকে মাঠের বাইরে। ফিল্ডিং এর রদ বদল ঘটছে, ডিপ পয়েন্টকে নিয়ে যাওয়া হচ্ছে সার্কেলের বাইরে। ডিপ মিড উইকেট বরাবর বল, কৌশিক সেখান থেকে ভোট পাঠানোর ভাগে প্রথম রান দ্রুততার সহিত। ইচ্ছে থাকলে কি হবে, উপায়টা কিন্তু নেই, সময় অনেক কম ছিল, তাই একটি রান নিয়ে কিন্তু সন্তুষ্ট থাকতে হলো দুই ব্যাটসম্যানকে। একটি রান করার অর্থ রান সংখ্যা বেড়ে গিয়ে পৌঁছে গেল 21 বিনা উইকেটে। মানিক 10 বল থেকে 7 রানে অপরাজিত, অপরদিকে 5 বল থেকে 13। তবে এক্ষেত্রে দেখো মানিকের ব্যাটিং বিশ্লেষণ যদি আমরা দেখি, বারবার বড় শট খেলার চেষ্টা। একদিকে যেখানে সৌরভ মেজাজে রয়েছেন, মেজাজে মস্তানি করার চেষ্টা করছেন, 5 বল থেকে 13 রানে অপরাজিত। এই মুহূর্তে সব থেকে সমঝদার হবে সৌরভকে বারবার স্ট্রাইকে যাতে আনা যায়। তবে মানিক নিজেই যেন চেষ্টা করছেন। আবারও আকাশপথে হাওয়াই হাল্লা, ফিল্ডসম্যান মান সিং প্রস্তুত ছিলেন, তাকে টপকে বল চলে যাবে 1 বাউন্স সরাসরি সীমারেখার বাইরে 4 রানের জন্য। একদমই তাই। প্রেসার রিলিজ শট মানিক মোহাম্মদের জন্য চাপ তৈরি হচ্ছিল, একের পর এক ডট বল, বড় শট আসছিল না। এই বাউন্ডারি কোথাও না কোথাও আত্মবিশ্বাসী করে তুলবে মানিক মোহাম্মদকে। আবারও বড় শটের চেষ্টা, স্লোয়ার ওয়ান, প্লে অ্যান্ড মিস, বল সরাসরি উইকেট রক্ষকের হাতে। প্রথম ইনিংসের অর্ধেক সফর কিন্তু শেষ হলো। তৃতীয় ওভারে খেলার পরিসমাপ্তি 25-8.00। এই হারে প্রথম 3টি ওভার থেকে রান সংগৃহীত হয়েছে। প্রথম 3 ওভার থেকে 25 রানের গতি অনেকটাই শ্রদ্ধ। 8.33 হারে সম্ভবত রান এসছে। তবে এখান থেকে অন্ততপক্ষে 60-এর দিকে যদি পৌঁছাতে না পারে, তাহলে প্রতিপক্ষ দলে যেখানে সোনু খান রয়েছেন, যেখানে মান সিং রয়েছেন, যেখানে শ্রীধর রয়েছেন, যেখানে সুমন ভাঞ্জা রয়েছেন, তাদের সামনে চ্যালেঞ্জিং হিসাবে কতটা রান সেভ হতে পারে এটা কিন্তু বাদ বিচার করতে হবে। একদমই তাই সৈকত। দেখো 60-এর কাছাকাছি পৌঁছাতে হবে, একটা ফাইটিং টোটালে যেতে হবে, তাহলে কিন্তু বিপক্ষ দলে যেখানে বাঘা বাঘা ব্যাটাররা রয়েছে তাদের বিপক্ষেও কিন্তু বোলাররা কিছুটা স্বস্তিতে বল করতে পারবেন। এদিকে কার হাতে উঠবে বোলিং এর দায়িত্ব হওয়ার সম্ভবত প্রথমবারের জন্য মান সিংকে আমরা দেখতে পাবো বোলিং আক্রমণে। একজন নির্ভরযোগ্য অলরাউন্ডার হিসেবে বারবার নিজেকে প্রমাণ করেছেন বহু টুর্নামেন্টে মান সিং। স্থিতি এই মুহূর্তে একেবারেই গম্ভীর আমরা বলতে পারি রতনপুর হ্যাপি ক্লাবের জন্য। তবে চেষ্টা করে যাচ্ছেন নিয়মিত অন্তরালে সৌরভ এবং মানিকের এই যুগলবন্দি। আর কথায় বলে कुछ किए बगैर जय जयकार नहीं होता और कोशिश करने वालों की कभी हार नहीं होता। সেই চেষ্টাই যেন আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত। চতুর্থ ওভারের প্রথম বলটা ফেস করার জন্য স্ট্রাইকিং এন্ডে সৌরভ। দৌড় শুরু করবেন মান সিং। ফুল টস, স্টেপ আউট করেছিলেন, বলের পিচ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা, বলের ওপরের দিকে বল গিয়ে আঘাতপ্রাপ্ত হয়। লঙ্ঘন অঞ্চলে ফিল্ডসম্যান প্রস্তুত ছিলেন, সরাসরি সহজ সাধ্য ক্যাচ সহজভাবেই সম্পাদন করেছেন। যে ব্রেক থ্রোর খোঁজটা ছিল সেই ব্রেক থ্রো দিতে সমর্থন হয়েছেন মান সিং। একদমই তাই। চাপ তৈরি হচ্ছিল, বড় শট সেভাবে আসছিল না। শর্ট ফরম্যাট ক্রিকেটে যে ধরনের বড় শট দেখতে আমরা অভ্যস্ত, ব্যাটসম্যানরা খেলতে অভ্যস্ত, সেভাবে বড় শট আসছিল না, যার জন্যই কিন্তু ডাউন দ্য গ্রাউন্ড এসে অন্তত বড় শটের চেষ্টা, ডাউন দ্য ট্র্যাক এসে, আর সে জায়গায় একেবারে লং অন অঞ্চলে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে সাজ করে ফেললেন সৌরভ।
প্রথম উইকেটের পতন 25 রানের মাথায়। एकदम ही हिंदी ते एक कथा रही है, प्रेशर जो शब्द होते हैं सुनने में बहुत छोटा लेकिन महत्व बहुत ज्यादा होता है, क्योंकि प्रेशर में कहीं निखरते हैं तो प्रेशर में कहीं बिखरते हैं। अब प्रेशर में कौन निखरेगा और प्रेशर में कौन बिखरेगा वो देखना पड़ेगा। प्रथम बॉले मान सिंह উইকেট আনতে সমর্থন হয়েছেন, আরও এক সৌরভের আবির্ভাব ঘটেছে, সৌরভ মাইতি। আর এক্ষেত্রে দেখো আরো একটি উইকেট, আরেকবার নিরাশ করবেন সৌরভ। এক সৌরভের প্রস্থানে আরেক সৌরভের আগমন যেখানে ঘটেছিল, তবে তাকেও কিন্তু ফিরতে হচ্ছে সাজঘরে। ব্যাক টু ব্যাক 2 বলে 2টো উইকেট। রতনপুর হ্যাপি ক্লাবের সব সমর্থকদের কপালে একেবারে চিন্তার ভাঁজ। চতুর্থ ওভারে খেলা চলছে, রান সংখ্যা 25, 2 উইকেটে। তবে সূচনাকারী ব্যাটার হিসেবে যেখানে আমরা মানিক মোহাম্মদের আবির্ভাব দেখেছিলাম, আর হ্যাট্রিকের সামনে রয়েছেন মান সিং। এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে কোনো প্রকার কোনো হ্যাট্রিক হয়নি। প্রথমবারে কি হ্যাট্রিককারী বোলার হিসাবে এই টুর্নামেন্টে প্রথমবারের জন্য নিজের নামটাকে লেখাতে পারবেন মান সিং। গত ম্যাচে আমরা দেখেছিলাম, দেখো সোনু সিং হ্যাট্রিকের সম্মুখীন হয়েছিলেন, তবে হ্যাট্রিকটা পূরণ করতে পারেননি। প্রথম বোলার হিসেবে মান সিং নিজের নামটা কি স্বর্ণাক্ষরে লিখে দিবেন বিপিএল এর ইতিহাসে, দীঘা প্রিমিয়ার লিগ সিজন 3-তে, সেটাই দেখার। নতুন ব্যাটসম্যান রঘু এসছেন। খেতাবি ঢঙ্গে খেলার চেষ্টা, এক্সট্রা কভার অঞ্চলে একটা ড্রাইভ করার চেষ্টায় ছিলেন, গতিময়তার প্রাণবন্ত প্রতিচ্ছবি। আর ক্রিকেটের রীত এটা, যখন উইকেট আসে তখন কিন্তু সহজ বল অনেক কঠিন বলে প্রমাণিত হয়, আর যখন ব্যাটাররা অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলেন তখন কিন্তু যে কোনো বলকে মাঠের বাইরে পাঠাতে পারেন। এটাই ক্রিকেটের সৌন্দর্য, আর সেই সৌন্দর্যটাই যেন বিকশিত হচ্ছে মাঠের মধ্যে 22 গজের এই মহারণে। রঘু প্রস্তুত থাকবেন। ইয়র্কার ডেলিভারি, হোয়াইট ইজ ইয়র্কার। ব্যাটারকে হাত খোলার কোনো জায়গা দিচ্ছেন না, রিভার্সে যাওয়ার চেষ্টা করেছিলেন, লাইনটা বিট করেছেন, ভাগ্য সুপ্রসন্ন, উইকেটে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়নি। বিকেলের পড়ন্ত রোদে মৃদুমন্দ উত্তরা বাতাস আমাদের শরীরে শিহরণ সৃষ্টি করছে। শীতের আগমনী বার্তা কিন্তু ইতিমধ্যে আমরা পেয়ে গেছি, তবে সবকিছুকে উপেক্ষা করে ক্রিকেটীয় উষ্ণতা সেটা যেন সবার ঊর্ধ্বে বিরাজ করছে। একদমই তাই, পাখির চোখ এই মুহূর্তে 22 গজ। রঘু গত ম্যাচে একেবারে গোল্ডেন ডাক করে সাজঘরে ফিরেছিলেন, তার দিকেও কিন্তু তাকিয়ে থাকবে সভ্য সমর্থকেরা। গত কয়েক মাস রঘুকে আমরা দেখেছি এই মাঠে প্র্যাকটিস করতে, পিচ সম্পর্কে একেবারে ওয়াকিবহল রঘু অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতে পছন্দ করেন, যত সময় মাঠে থাকেন এই ছন্দে ব্যাট করতে বেশি সিদ্ধহস্ত। প্রথম দুটো বলে চেষ্টা করেছিলেন, তবে রাডার থেকে দূরে ছিল, এই মুহূর্তে একেবারে স্লটে ছিল, আর সেটাকে কিন্তু পাঠিয়ে দিয়েছেন উত্তাল জনসমুদ্রে। ওভারের সূচনা যেমনই হোক না কেন, অন্তিমে 6 রানের মাধ্যমে ওভারটাকে সমাপ্ত করেছেন। 4 ওভার থেকে 31 রান, 2 উইকেটে। ওভারের শুরুটা হয়েছিল উইকেট দিয়ে, দ্বিতীয় বলে আবারও উইকেট, পরপর 3টি বল ডট, এবং ওভারের শেষ বলে কিন্তু ওভার বাউন্ডারি এলো রঘুর ব্যাট থেকে। সর্বসাকল্যে চতুর্থ ওভারে খেলার পরিসমাপ্তি 31, 2 উইকেটে রতনপুর হ্যাপি ক্লাবের। তবে মানিক মোহাম্মদ তিনি বারবার চেষ্টা করছেন। মানিক মোহাম্মদের জন্য একটা লাইন আমি বলতে চাইবো অবশ্যই, ফিকর কিউ করতা হ্যায় তো ফিকর করনে সে হোতা হ্যায় ক্যা, ফিকর কিউ করতা হ্যায় তো ফিকর করনে সে হোতা হ্যায় ক্যা, খুদ পর ইয়কিন কর তো ফির দেখ আগে আগে হোতা হ্যায় ক্যা। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। যদি তুমি নিজের উপরে আস্থা রাখো, যদি তুমি করার চেষ্টা নিয়ে নিজেকে উজাড় করতে পারো, তাহলে কিন্তু সবকিছুই তোমার অনুকূলে আনার ক্ষমতা তোমার মধ্যে রয়েছে। মানিক এখান থেকে দায়বদ্ধতা আরো অনেকটা বাড়বে, কারণ অনেকক্ষণ থেকে মাঠের মধ্যে রয়েছেন। না, এক্ষেত্রে মানিক খান একেবারে ক্লিন বোল্ড, ইউমিস আই হিট, বল আঘাত হানলো একেবারে সরাসরি উইকেটে। তৃতীয় উইকেটের পতন ঘটে গেল 31 রানের মাথায়। নত মস্তকে ব্যর্থ মনোরথে সাজঘরে ফিরছেন মানিক মোহাম্মদ। আসলে পরাজিত সৈনিকের মতো সমগ্র ব্যাটিং ইউনিটটা ছত্রভঙ্গ হতে দেখেছি, এবং আমরা দেখেছিলাম এই ইনিংসের শুরুতেই রবি স্যার একটা কথা বলেছিলেন
গত ম্যাচের একেবারে অন্তিম ওভারটায় যে মোমেন্টামটা হারিয়েছিল সেই মোমেন্টামটাই যেন আর কোনোভাবেই ফিরে পায়নি এখনো পর্যন্ত রতনপুর হ্যাপি ক্লাব। আসলে ক্রিকেটে মোমেন্টাম এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, কি বলবে? একদমই তাই, সেই ওভারটা এখনো যেন কুরে কুরে খাচ্ছে খেলোয়াড়দের এবং সভ্য সমর্থকদের। কোথাকার ম্যাচ কোথায় এসে দাঁড়িয়েছিল এবং সেখান থেকে কিন্তু জয় পেয়েছিল রাই এন্টারপ্রাইজ। একেবারে সীমানার উপরে কন্টের ব্যাট করছে উঠল দৃষ্টিনন্দন নয়ন অবিরাম ওভার বাউন্ডারি। আসলে কথাই বলে না, পাওয়ারফুল পিপল কামস ফ্রম পাওয়ারফুল প্লেসেস। তবে এই ক্ষেত্রে এই ব্যাটার অন্ততপক্ষে জানান দিলেন পাওয়ারফুল পিপল মেক্স প্লেসেস পাওয়ারফুল। সিচুয়েশন যেমনই হোক না কেন সিচুয়েশনকে নিজের অনুকূলে আনতে হবে। আবারও ওয়ান ব্রিংস টু করার একটা চেষ্টা, ডাউন দ্য গ্রাউন্ড, ফিল্ডসম্যান পেছনে দৌড় শুরু করেছিলেন, শেষ মুহূর্তে প্রথম প্রয়াসে রাখতে পারেননি দুই ব্যাটার। একই এন্ডে রান আউটের একটা সুযোগ রয়েছে, বলটা যদি তালুবন্দি হয় নিশ্চিতভাবে ডাইরেক্ট থ্রো। একদমই তাই, এক্ষেত্রে ভুল বোঝাপড়া ছিল দুই ব্যাটসম্যানের মধ্যে, তবুও শেষ মুহূর্তে একটা সুযোগ তৈরি হয়েছিল নিজেদের জায়গায় সুরক্ষিত পৌঁছানোর। তবে এক্ষেত্রে যেহেতু কন্টি এসে পৌঁছে একটা ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন, তার জন্যই কিন্তু রঘু নিজের উইকেটটা স্যাক্রিফাইস করলেন দলের স্বার্থে। তবে রঘু তারও হিটিং এবিলিটি ছিল বড় শট খেলার জন্য সিদ্ধ হস্ত। এখান থেকে পরবর্তীতে এই দুই ব্যাটারের উপরে অনেকটাই চাপ থাকবে, অন্ততপক্ষে একটা ভালো ফিনিশ করতে হবে। সূচনা কি হয়েছে সেটাকে ভুলে গিয়ে এখান থেকে নতুন করে সূত্রপাত ঘটাতে হবে। স্কোর এখনো অনেকটাই কম, তবে চ্যালেঞ্জিং হিসাবে অন্ততপক্ষে 60-এর দোরগোড়ায় পৌঁছতে হলে তেড়ে ফুড়ে ব্যাটিং করতে হবে, ব্যাট হাতে ঝড় তুলতে হবে। একদমই তাই, দ্রুত রান তুলতে হবে মডার্ন ডে টেনিস ক্রিকেটে। পঞ্চম ওভারে খেলা চলছে 38 উইকেটে। অবশ্যই পূর্ব মেদিনীপুরের বুকে কন্টির নামে কিন্তু অনেক রেকর্ড রয়েছে। মরার আগে যিনি জোয়ার এনেছেন বহুবার, পালের হাওয়াকে উল্টো দিকে বইয়ে দিয়েছেন। দেখে শুনে যাওয়ার রাস্তা করে দিলেন হোয়াইটের সংকেত। অতিরিক্ত হাত ধরে আরো একটি রানের সংযোজন 39 উইকেটে। পঞ্চম ওভারের খেলা প্রগতিশীল, যেখানে 39টি রান সংগৃহীত হয়েছে এখনো পর্যন্ত। কন্টি 3 বল থেকে 7 রানে অপরাজিত রয়েছেন। আবারও ফেস করবেন। সফল হোনা হ্যাঁ তো কদমোं को भारी रख, बाहर निकल तूफानों से यारी रख, मुसीबतें आएंगे मंजिलों से मिलवाएंगे, परंतु तू निरंतर अपना सफर जारी रख। সেটা কিন্তু এই মুহূর্তে করতে পারলেন না। আবারও দলকে যে স্বপ্ন দেখানোর সূত্রপাত করেছিলেন সেই স্বপ্ন ভঙ্গ হবে। ভঙ্গ হৃদয়ে ভগ্ন মনে এই মুহূর্তে আবারও নতমস্তকে সাজঘরের উদ্দেশ্যে ধাবমান হবেন। একেবারে ছত্রভঙ্গ সমগ্র ব্যাটিং ইউনিট এখান থেকে কঠিনতর পরিস্থিতির দিকে অগ্রসর হচ্ছে। এমত অবস্থায় সংকটকালের সংকট মোচকের ভূমিকায় কেউ অবতীর্ণ হবে। একদমই তাই, পরিত্রাতার ভূমিকায় আজকে অবতীর্ণ হতে হবে এই দুই খেলোয়াড়কে। দলকে কি একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবে শুভ প্রধান? সবেমাত্র এসছেন কন্টির জায়গায়, আইকন খেলোয়াড়। গত মরশুমের ন্যায় এই মরশুমেও কিন্তু বিজিপিএল এ সুযোগ হয়েছে, বেঙ্গল কালি প্রিমিয়ার লিগ। সত্যি বিজিপিএল এ সুযোগ পাওয়া মানে কিন্তু অবশ্যই নিজের সঙ্গে সঙ্গে নিজের জায়গাটাকে গৌরবান্বিত করা, একটা বড় প্ল্যাটফর্ম নিজের জায়গাকে রিপ্রেজেন্ট করার জন্য, যেখান থেকে আমরা দেখেছি বহু তারকা খেলোয়াড় গত দিনে পাথুপ্রদীপের আলোয় এসেছে। তবে দীঘা প্রিমিয়ার লিগ সিজন 3 যত সময় করাচ্ছে ততই কিন্তু বৃহত্তর থেকে আরও বৃহত্তম রূপে আত্মপ্রকাশ করছে। ধন্যবাদ জানাই আয়োজক সংস্থাকে, যেভাবে লোকাল সমস্ত ক্রিকেটারদের জন্য তারা ভেবেছে, এবং বিশেষ করে যেখানে মডার্ন ক্রিকেটে আমরা দেখে থাকি বোলাররা নিজেদের দবদবা ভারী রাখেন, তারও মধ্যিখানে যেভাবে আউটফিল্ড এবং মাঠের ডাইমেনশন প্রস্তুত করা হয়েছে, বোলারদের জন্য কিন্তু যাবতীয় রসদ সরবরাহ করার একটা চেষ্টা। একদমই তাই,
বহু তরুণ খেলোয়াড়রা কিন্তু যারা নিজেদের মেলে ধরেছেন দীঘা প্রিমিয়ার লিগে, গতকালকে আমরা দেখেছিলাম, আজকেও দেখছি, এবং আগামী 3 দিন আমরা প্রত্যেকেই মেতে থাকব খুশির উৎসবের সঙ্গে, অর্থাৎ ক্রিকেট টুর্নামেন্ট দীঘার ঐতিহাসিক ক্রিকেট উদ্যানে। এদিকে শেষ ওভার, শেষ 6টি বল, বিশেষ করে আমরা জানি শেষ ওভারটা সব থেকে ভাইটাল ওভার, মোমেন্টাম শিফটিং ওভার বলা হয়ে থাকে কিন্তু শেষ ওভারটাকে। গত ম্যাচে আমরা দেখেছিলাম একটা ওভার ম্যাচের গতি প্রকৃতিকে একেবারে বদলে দিয়েছিল, সমস্ত হিসেব নিকেশকে বদলে দিয়েছিল। আরো একবার কি আমরা দেখতে পাবো এই ম্যাচের শেষ ওভারটা অন্তত ভাইটাল হয়ে ওভার হয়ে দাঁড়াবে দুই দলের কাছেই? গত ম্যাচের অন্তিম ওভারে যে মোমেন্টামটাকে হারিয়েছিলেন, এই ম্যাচের অন্তিম ওভারে সে মোমেন্টামটাকে গেইন করতে পারবেন, এটাই এখন প্রশ্ন চিহ্ন। অন্তিম ওভারে স্ট্রাইকিং এন্ডে কিশোর, অফ স্টাম্পের বাইরে হোয়াইটের সংকেত, শ্রীমান অতিরিক্তের খাতায় আরও একটি রানের সংযোজন, 40 রান। শেষ ওভারে বেশ কয়েকটি বড় শট খেলতে হবে কিশোর, তারও কিন্তু ক্ষমতা রয়েছে বড় শট খেলার। হাউ ইজ দ্যাট? আবেদন ছিল কট বিহাইন্ডের জন্য, তবে সেই আবেদনে কিন্তু কর্ণপাত করেননি। আসলে দেখো, দুপুরের সময় যেখানে মেঘের রাশি আমরা আকাশের উপরে মাথার উপরে দেখেছিলাম, তবে এরই ফাঁকে গর্জে উঠবে ব্যাট। কথা বলে না, আগার মগার কাশ মে হু मैं खुद अपनी तलाश में हूं। নিজেকে যেন খুঁজছিলেন, আর এই মুহূর্তে সেই খোঁজ সম্পন্ন হয়েছে। সুযোগ ছিল এবং সেই সুযোগটাকে দুই হাতে তালুবন্দি করেছেন। ওভার বাউন্ডারির মার, 6 রানের সহচর্যে স্কোরবোর্ডে 46 রান, এবং এই ম্যাচের পরেই কিন্তু আরও একটি হাই ভোল্টেজ, আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে প্রত্যেকের জন্য। হোয়াইট আরও একটি অতিরিক্ত রান, তবে অনিন্দ সুন্দর একটা ক্রিকেটীয় বাতাবরণ এই মুহূর্তে বেষ্টন করছে। কথা বলে না, किसी चीज को अगर कोई शिद्दत से चाहते हैं तो पूरे कायनात उसे मिलाने के लिए मदद करता है। আমরা দীঘা প্রিমিয়ার লিগের এত সভ্য সমর্থক, তাদের যে প্রার্থনা ছিল, সেই প্রার্থনা সম্ভবত ভাগ্যলক্ষ্মীকে সন্তুষ্ট করেছে, যার ফলস্বরূপ এখনো পর্যন্ত বৃষ্টি অন্ততপক্ষে আভাস পেলেও নাগালের মধ্যে আসেনি। হোয়াইট, একদমই তাই, এত মানুষের প্রার্থনা ছিল, আর যার জন্যই কিন্তু একটা সময় মনে হচ্ছিল যেন বৃষ্টি আসার প্রায় কাছাকাছি, বৃষ্টি প্রায় এসেছিল বলে, আর সেখান থেকে একেবারে চমৎকার পরিবেশে ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে। আর এই মুহূর্তে কিছুটা হলেও দিশাহীন বোলিং আমরা দেখতে পাচ্ছি আকাশের কাছ থেকে। কামব্যাক করতে হবে তাকে, এখনো পর্যন্ত বেশ কয়েকটা অতিরিক্ত বল করে ফেলেছে, তিনটি হোয়াইট বল, বাড়তি অক্সিজেন যেন কিছুটা হলেও দিয়েছে বিপক্ষ দলকে। আরও একটি হোয়াইট, আরও একটি অতিরিক্ত, এই অতিরিক্ত রানগুলো ধীরে ধীরে খেলার মধ্যে কিন্তু ফিরিয়ে আনতে পারে রতনপুর হ্যাপি ক্লাবকে। এখনো পর্যন্ত হ্যাপি ক্লাবের আনহ্যাপিনেসের মধ্যে এই কয়েকটি অতিরিক্ত রান এখনো পর্যন্ত হ্যাপির বার্তা এই ওভারে বয়ে এনেছে, তবে এখান থেকে সফর এখনো পূর্ণ হয়নি। রান তুলে আনতে হবে, বড় শট তুলে আনতে হবে ব্যাটে। একদমই তাই, হার না মানার একেবারে লড়াকু মানসিকতার পরিচয় দিতে হবে। নিজেদের আজকে উজাড় করে দেওয়ার দিন। একটি ওভার বাউন্ডারি এখনো পর্যন্ত শেষ ওভার থেকে কিশোর বাবুর ব্যাট থেকে। এদিকে হোয়াইট বলের সংকেত, এদিকে সম্ভবত রিভিউ নিতে চাইছেন ব্যাটসম্যান। পিচিং, অন্তত পিচিং এর জন্য রিভিউ নেওয়া হয়েছে, ব্যাটিং সাইড রিভিউ। কি সিদ্ধান্ত আসবে তার প্রতীক্ষায় আমরা প্রত্যেকে থাকবো। এরই ফাঁকে আমরা ধন্যবাদ জানাই যাদের সাহায্য এবং সহযোগিতাকে পাথেয় করে আপনারা দেখছেন দীঘা প্রিমিয়ার লিগ। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন জেকে ইন হোটেল রুকসার, আরবি রেসিডেন্সি, শান্তি গেস্ট হাউস, মাসুম গেস্ট হাউস, সুনেরা, অন্নপূর্ণা, নীল সমুদ্র, কোজি ইন, লোটাস, নক্ষত্র, ড্রিম ল্যান্ড, হোটেল পন্ডা, হোটেল লক্ষ্মী, পার্ক গার্ডেন,
এবং রিলুক। এছাড়াও আরও অনেকে রয়েছেন যারা বিশেষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই টুর্নামেন্টকে সর্বাঙ্গীনভাবে সুন্দর করার জন্য। আর এদিকে যে সংকেতটা আসছে তৃতীয় আম্পায়ারের পক্ষ থেকে নো বলের সংকেত, অর্থাৎ পরবর্তী বল একেবারে সোহাগা ব্যাটসম্যানের জন্য প্রিহিট। মাথার উপর সুদর্শন চক্রটা ঘুরেছে। একদমই তাই, ফ্রি হিট সুযোগ ছিল মাঠের যে কোনো কোণাটাকে চুজ করার, তবে ব্যাটে বলে সংযোগ করতে পারেননি এবং এই কাহিনী আমরা প্রথম থেকেই দেখতে পাচ্ছি। ব্যাট এবং বলের মধ্যে যে সুনিপুণ সম্পর্ক, যে সুমধুর রিলেশনশিপ, সেটা এখনো পর্যন্ত উত্থাপিত হয়নি। ব্যাট আর বলের মধ্যে সেই অনুরাগ স্থাপন করার চেষ্টা চলছে ঠিকই। রিভার্স উচ্চতা রয়েছে, ফিল্ডার না থাকলে কি হবে, তাকে থাকতে হবে একেবারে দর্শকের ভূমিকায়। দৃষ্টিনন্দন আর একটা ওভার বাউন্ডারি কেশব বাবুর ব্যাট থেকে। আসলে অনেকক্ষণ ধরে ছটফট করছিলেন, খোঁচা খাওয়া বাঘের মতো একেবারে ক্ষুধার্ত ছিলেন। যখনই সুযোগ এসছে তখনই হাতের ব্যাটকে হাতিয়ার বানিয়েছেন। অন্তিম সময়ে দলকে সেলিব্রেশন করার একটা সুযোগ আমরা দিতে দেখছি। অন্তিম সময়ে 5 বল থেকে 12 রানে অপরাজিত। হাউ ইজ দ্যাট? আবেদন ছিল গড বিহাইন্ডের, তবে সেই আবেদনে কিন্তু কর্ণপাত করেননি। শেষ ওভারে খেলা চলছে 56, 5 উইকেটে আর একটি লিগেল বল বাকি রয়েছে প্রথম ইনিংসে। আসলে দেখো, গত বলটা ইয়র্কার, ওয়াইডিস ইয়র্কার আমরা দেখেছিলাম 80-র দশকে, যেখানে জোয়েল গার্নার, ম্যালকম মার্শাল এদের মতো বোলারেরা ব্রেক দ্য টস ইয়র্কার ডেলিভারি করতেন, আবারও ইয়র্কার ডেলিভারি, ইয়র্কারের মাধ্যমে বিধ্বস্ত করার চেষ্টা করছেন। এবং একটা সময় ছিল যেখানে আমরা বোলারদের দেখতে পেতাম সবসময়ের জন্য ইয়র্কারের মাধ্যমে বিধ্বস্ত করতেন। তখনও একটা ইয়র্কার যতটা মূল্যবান ছিল, আজ আমরা 2025-এ যেখানে বোলাররা নতুন নতুন অস্ত্র ভেরিয়েশনের মাধ্যমে আবিষ্কার করেছে, এখনো পর্যন্ত সেই ইয়র্কার একই মূল্যবান রয়েছে। আপাতত সিঙ্গেল 2 রান নিতে গিয়ে রান আউটের শিকার হতে হলো, সেই সঙ্গে প্রথম ইনিংসের পরিসমাপ্তিতে 57, 6 উইকেটে। প্রথম ইনিংসের খেলার পরিসমাপ্তি ঘটলো এরই ফাঁকে। আরো একবার আমরা জানিয়ে রাখি, যাদের সাহায্য এবং সহযোগিতাকে পাথেয় করে দীঘা প্রিমিয়ার লিগ সিজন 3 আপনারা দেখছেন, আমরা ধন্যবাদ জানাই। বিজ্ঞাপন দিয়ে যারা সহযোগিতা করেছেন, রানীকুঠি, আলপনা, হোটেল লিলটন, রাজলক্ষ্মী জুয়েলার্স কাঁথি, শ্রী রাধা বুটিক রামনগর, ইডেন ব্লু ডায়মন্ড শঙ্খবেলা, কোহিনুর, হোটেল অরবিট, হোটেল নীলাঞ্জনা, তরঙ্গ লহরী, ইচ্ছে আবাস, হোটেল সুমিতা, প্রশান্ত মেডিকা, লাভলি স্পোর্টস দেউলিহাট, পার্বতী টেলিকম, কুন্ডু মোবাইল, রাজেশ ইভি দেউলিহাট। সমস্ত ইলেকট্রিক স্কুটি আপনারা একেবারে সুলভ মূল্যে পেয়ে যাবেন রাজেশ ইভিতে। এবং সেই সঙ্গে দেবপ্রভা, স্বপ্নদ্বীপ, শরৎ সদন, স্বপ্নদ্বীপ রেসিডেন্সি, দীপিকা, হোটেল সৃজন, হোটেল ব্লু স্কাই, ভিক্টোরিয়া, সারথী। অবশ্যই প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ যারা বিজ্ঞাপন দিয়ে সমৃদ্ধ করেছেন এবারের দীঘা প্রিমিয়ার লিগকে। এবং সর্বোপরি আমরা ধন্যবাদ জানাই রত্নাগিরি স্মৃতি মেমোরিয়াল কাপ, দীঘা প্রিমিয়ার লিগ এবং এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক মুখ্য উপদেষ্টা ইয়ুথ আইকন যুব সমাজের নয়নের মণি সুপ্রকাশ গিরি মহোদয়। এবং আজকে ডে 2-তে আমরা পেয়েছিলাম রামনগর বিধানসভার পরপর 4 বারের জনপ্রিয় বিধায়ক, পশ্চিমবঙ্গ বিধানসভার সম্মানীয় প্রাক্তন মন্ত্রী মাননীয় অখিল গিরি মহাশয়কে। এবং আজকের এই বিশেষ দিনে ইতিমধ্যেই ঘোষিত হয়েছে আগামী 3রা এবং 4ঠা জানুয়ারি অনুষ্ঠিত হবে দিল্লি কাপ। এবং সেই সঙ্গে আগামী 7ই ডিসেম্বর থেকে 11ই ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে লক্ষ্মীবাড়ি হাই স্কুল মাঠে লক্ষ্মীবাড়ি প্রিমিয়ার লিগ 2025
সন্তোষ স্বর্ণকাপ আগামী 7ই ডিসেম্বর থেকে 11ই ডিসেম্বর, এবং সেই সঙ্গে আগামী 19, 20 এবং 21 ডিসেম্বর অনুষ্ঠিত হবে বরিশা স্কুল মাঠে 3 দিবসীয় মেগা নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। এবং সেই সঙ্গে আরো বহু টুর্নামেন্ট ইতিমধ্যেই দিনক্ষণ ঘোষিত হয়েছে। লক্ষ্যমাত্রা যেখানে নির্ধারিত 6 ওভার থেকে 58, আমরা সরাসরি চলে যাব পরবর্তী ইনিংস অর্থাৎ দ্বিতীয় ইনিংসে। স্বাগত জানাবো চন্দনকে। चलिए यहाँ से फिर एक और नया मुकाबला जीतने के लिए 6 ओवर 36 गेंद से 58 का लक्ष्य पूरा करना होगा। वेलकम रूबिदा। ধন্যবাদ চন্দন ভাই। ডিপিএল দীঘা প্রিমিয়ার লিগের সফরটা শুরু হয়েছিল জাতীয় পতাকা তুলে। আমরা পেয়েছিলাম ডিএসপির কর্মকর্তা চন্দন কর্মকারকে। একটি দেশের গর্ব সম্মানের প্রতীক হচ্ছে জাতীয় পতাকা। কত মানুষের আত্মবলিদান, ইতিহাস, ঐতিহ্য লুকিয়ে থাকে এই পতাকার নেপথ্যে। যে কোনো দেশের কাছেই জাতীয় পতাকা হলো একটি আবেগ। একটি দেশের জাতীয় পতাকা তার সার্বভৌমত্ব রক্ষা করে, আর সেই জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়েছিল দীঘা প্রিমিয়ার লিগের পথ চড়া। তবে আমরা পেয়েছি এমন একজন মানুষকে পশ্চিম বর্ধমান থেকে ঘর সংসার, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে বৌমা সবাইকে ছেড়ে 3 বছরের বেশি সময় ধরে যে ঘর ছাড়া জপমালা বাবু আমাদের সামনে রয়েছেন। মাথায় ঝাঁকড়া চুল, পাকা চুল, ক্রিকেটকে ভালোবাসেন, ফুটবলকে ভালোবাসেন। শুরু হবে প্রথম ওভার। चलिए पहला गेंद शॉट उतना कनेक्शन उतना अच्छा नहीं था, लेकिन एक रन आसानी के साथ मिलेगा। इसी एक के साथ रन स्कोर वो आगे निकलते हुए नजर आ रहे हैं। फर्स्ट रन फर्स्ट बॉल से 3:18 মিনিটে শুরু হলো প্রথম বল। নির্ধারিত সময় 25 মিনিট, এটা মাথায় রাখতে হবে। এই ম্যাচের পরেই আমরা দেখব আবার একটি হাই ভোল্টেজ ম্যাচ। নিঃসন্দেহে সেটাও একদম আজকের দিনের সব থেকে অন্তত গুরুত্বপূর্ণ ম্যাচ হবে। রায় এন্টারপ্রাইজ কাকা ক্যাচ উঠেছে নিচে, ফিল্ডার উইকেট চলে গেল। विकेट आएगा, विकेट यहाँ पे फर्स्ट विकेट रतनपुर हैप्पी क्लब के लिए। आपको ये मैच मुकाबला जीतना होगा अगर टूर्नामेंट में बने रहना है तो। रतनपुर हैप्पी क्लब उनके लिए ये डू और डाई मुकाबला, और जीतेंगे तो टूर्नामेंट में बन के रहने का चांस है, और हार जाएंगे तो टाटा बाय बाय। এবারে ডাকআউট কিন্তু অনেকটা হ্যাপি। আমরা দেখতে পাচ্ছি রতনপুরের অনেক মানুষ তারা হ্যাপি, কিভাবে খুশিতে আছেন। এইরকম উইকেট দরকার, যেখানে লড়তে হলে অন্তত সেরা বোলিংটা উপহার দিতে হবে, সেরা ফিল্ডিংটা করতে হবে। সেই জায়গায় দেখো শুরুতে উইকেট, আবার উইকেট একটা বড় উইকেট। অবশ্য রবিদা এই ম্যাচে লক্ষ্য করতে হবে আমাদেরকে, কাকা মাঠে নেমেছেন রতনপুর হেভি ক্লাবের হয়ে। কাকাকে দেখতে পাচ্ছি সব থেকে প্রিয় খেলোয়াড় রতনপুর হ্যাপি ক্লাবের, অনেক বয়স্ক খেলোয়াড়, এই টুর্নামেন্টের সব থেকে বয়স্ক খেলোয়াড় কাকা। full toss delivery, पीछे fielder, what a catch, what a catch। কি ক্যাচ আমরা দেখছি চোখের সামনে, যত দিন যাচ্ছে তবে প্রশংসা করতে হবে মানিক মাহমুদের। মাফ করবেন, সোমনাথ ভূঁইয়া মাঠে এলেন।
বিশ্বজিৎ সাউ ফিরলেন। তবে প্রশংসা করতে হবে মানিক মাহমুদের। এই ক্যাচটা দেখো, এই টুর্নামেন্টে ঋষির ক্যাচ নিশ্চয়ই স্মরণে আছে। বেশ কিছু ক্যাচ আমরা দেখেছি। যত দিন যাচ্ছে টেনিস ক্রিকেটে ফিল্ডিং কতটা উন্নতি হয়েছে দিনে দিনে, ক্ষণে ক্ষণে, প্রত্যেকটা সিজনে যেভাবে খেলোয়াড়রা নিজেদের ফিল্ডিংটাকে আরো উচ্চ মানের হিসেবে তুলে ধরছেন, সেটা নিঃসন্দেহে আগামী দিনের জন্য একটা শুভ ইঙ্গিত। একেবারে তাই, মানিক মোহাম্মদ যার কথা বললে নয়, এই মাঠে সে সব রকম সবকিছু করতে পারে। যে কোনো পরিস্থিতি থেকে ম্যাচ জেতানোর ক্ষমতা এই মাঠে মানিক মোহাম্মদ রাখে। इस्तेमाल के हाथों से खेला है, पीछे फील्डर भाग रहे हैं, क्या गेंद को रोक पाएंगे? बेहतरीन प्रयास, 2 रन तो आसानी से मिल गया है। क्या तीसरे के लिए भागेंगे? नहीं जनाब, 3 रन पे संतुष्ट रहना होगा। और अगर काका के बारे में बात करेंगे ना, काका के शरीर में 24 से 30 सर्जरी है, फिर भी वो मैदान में आके क्रिकेट खेल रहा है। শার্ক 11 অন্তত শুরুতে উইকেট খুইয়ে ফেলেছে এবং একটা চাপের মধ্যে আছে। সেই চাপকে কাটাতে হলে অন্তত ভালো পার্টনারশিপ করতে হবে। আবার উইকেট, সাহিদ সেলিব্রেশনটা দেখো, এবং গুরুত্বপূর্ণ উইকেট। সোমনাথকে ফিরতে হবে ডাকআউটে। দল গড়ো, শোক করো, জয়ের নিশান উড়াও তোরা। দীঘা প্রিমিয়ার লিগ, খেলার উৎসবে ভরে সবার আশা। জয় দল নেবে এক, লক্ষ্য 11। এই জয়ের দল পাবে 99,090। কি বুদ্ধিমান বোলার দেখো চন্দন, যখনই দেখলো সোমনাথ উইকেট ওপেন করে দিয়েছে, অফ স্টাম্পের বাইরে চলে গেছে আর সরাসরি একেবারে উইকেটে, এবং খুব বড় উইকেট। একটা সোমনাথের মতো খেলোয়াড়কে ফেরত পাঠানো নিঃসন্দেহে দলের জন্য একটা ভালো দিক। से बिल्कुल फ्लिक बार फुल कॉन्फिडेंस के साथ गेंदबाजी करने के लिए तैयार है गेंदबाज। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আইস রকার্সের লাইভ স্ট্রিমিং এ ছোট ছোট বাচ্চারা যেভাবে খেলছে, আর সেই ছবিটাও আমরা দেখতে পাচ্ছি। বালিয়াড়ির ওপরে কচি কাচারা মেতে উঠেছে নিজেদের খেলায়। चलिए हल्के हाथों से खेलने का प्रयास था, पीछे फील्डर तैनात है, गेंद को रोके है, एक और डॉट बॉल। फिलहाल रतनपुर हैफे क्लब प्रयास करेंगे इस मैच को किसी भी हाल में जीतने के लिए, क्योंकि ये इनके लिए डू और डाई मुकाबला है। दीघा प्रीमियर लीग, খেলার উৎসবে ভরে সবার আশা। জয় দল নেবে এক, লক্ষ্য 11। এই জয়ের দল পাবে 99,090। এক ওভারে 3 উইকেট, এর থেকে ভালো স্টার্ট কি হতে পারে চন্দন? তুমি দেখো এই পুঁজি নিয়ে যখন লড়াই করছে, চন্দনের এই স্পেলটা দেখো, ম্যান্ডেটরি পাওয়ার প্লেতে যেভাবে নিজের বাহুর পাওয়ারটা দেখালেন। 3টা উইকেট পাওয়া নিঃসন্দেহে একটা দলের জন্য একটা শুভ ইঙ্গিত। প্রথম ওভারে খেলা শেষ হলো 3 উইকেটের বিনিময়। अगर आपके पास पावर प्ले में 3 विकेट आ जाए तो आप कहीं ना कहीं ड्राइविंग सीट में आ चुके हैं। यहां से चलिए दूसरी ओवर तैयार, गेंदबाज फर्स्ट बॉल ऑफसाइड पे खेला है, पीछे फील्डर भागे। जब तक गेंद को भेजेंगे विकेट कीपर के पास, तब तक 2 रन आसानी से पार कर लिया जाएगा। কয়েকশো মানুষ আজকের আইস লোকাল লাইভ স্ট্রিমিং এ তারা চোখ রেখেছেন দীঘা প্রিমিয়ার লিগের দিকে। দীঘার উপকণ্ঠে সৈকত নগরীর বুকে রতনপুর ক্রিকেট গ্রাউন্ডে চলছে ক্রিকেটের রণাঙ্গন, ক্রিকেটের যুদ্ধ। चलिए अगली गेंद उठावा क्या है, पीछे फील्डर बन के क्या रहना होगा दर्शक। गेंद निकल गया है 4 रन के लिए सीधा मैदान के बाहर। শোক করো, জয়ের নিশান উড়াও তোরা। দীঘা প্রিমিয়ার লিগ, খেলার উৎসবে সাত দলের 2 স্থপতি মিন শ্রীধর রাও এবং বাল্লা
যাদের ব্যাটের উপরে ভর করে বহু ম্যাচ জিতেছে, তবে দলের দুই ব্যাটিং স্তম্ভ, বড় ইনিংস খেলতে পারে। বাল্লার 17 রান আছেন, রাওয়েরও 17 রান আছে, তবে পরিস্থিতি পরিবেশ একটু অন্য রকমের। প্রথমের দিকে 3 জন ব্যাটার আউট হয়ে যাওয়ার পরে যেভাবে ব্যাট করা উচিত সেটা অন্তত করতে হবে। अगली गेंद सौरभ, सामने बल्ला, बल्ला बल्ला शांत रहना होगा यहाँ पे। शानदार गेंदबाजी सौरभ, सीधा विकेट कीपर की दस्तरों में गेंद को भेजा है। एक और डॉट बॉल की सदवापसी कर चुका है। अब जीतने के लिए 27 गेंद में 50 का लक्ष्य पूरा करना होगा। 27 गेंद से 49 रन चाहिए। 26 বলে 49 রান করতে হবে। 26 বল 49 রান। জমছে খেলা, ভরছে মন, দর্শকরা রয়েছে আজকে সারাক্ষণ। তবে দ্বিতীয় দিনেও বেশ জমজমাটি ম্যাচ হচ্ছে। शॉट ऊंची है, दूरी कितना, ओह माय गॉड, व्हाट ए फील्ड, व्हाट ए सेव। प्रयास भरपूर था, इशारा क्या आएगा? প্রশংসা করতে হবে কিশোরের এই ফিল্ডিংটা। थर्ड अंपायर के पास जाएंगे मैच ऑफिशियल साहिब। তবুও অন্তত অনফিল্ড আম্পায়ার দেখে নিতে চাইছেন কিশোরের গ্রাউন্ড ফিল্ডিং, অন্তত দারুণ গ্রাউন্ড ফিল্ডিং। একসময় মনে হচ্ছিল বলটা অন্তত টপকে যাবে সে মানা। তবু আমাদের অপেক্ষা করতে হবে। হাতের কাছে যখন টেকনোলজি আছে সেটা অন্তত ব্যবহার করছেন। অন্তত শেষ ঘটনার কি হয়েছিল সেটা অন্তত পরখ করে নিতে চাইছেন। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের দর্শকরা খুব এনজয় করছে, খুব মজা নিচ্ছে আজকের ম্যাচগুলো। অনেক পর্যটক বন্ধু যারা হোটেলে ছিলেন, যারা ক্রিকেটকে ভালোবাসেন, বেশ কিছু পর্যটক তারাও কিন্তু মাঠে রয়েছেন। উৎকণ্ঠা, উদ্বেগ, উত্তেজনা সব মিলিয়ে মিশে একাকার। আর এদিকে সিদ্ধান্ত চলে এলো, টিভি আম্পায়ার শিবরাম মন্ডল জানালেন খুব দারুণ সেভ হয়েছে। অর্থাৎ এখান থেকে যে এফোর্টটা এলো কিশোরের, আর দর্শকরা অন্তত হাততালি দিচ্ছেন কিশোরের জন্য। সাবাস কিশোর, তোমার এই ফিল্ডিং সত্যি আমাদের মুগ্ধ করেছে। DJBM Remix। इतना शानदार सेव किशोर, तारीफ करना होगा। फिटनेस से भरपूर है ये खिलाड़ी। अगले गेंद तैयार है बल्लेबाज, इसमें शॉट खेलने का प्रयास था। मैच ऑफिशियल दोनों हाथ को फैलाएंगे, वाइट का इशारा आएगा, एक्स्ट्रा रन छूट जाएगा स्कोर बोर्ड पे। एक एक्स्ट्रा के साथ स्कोर बोर्ड में थोड़ी सी बढ़ोतरी होगा, स्कोर 11 पर पहुंचा है। চতুর্থ উইকেটে 7 রানের একটা পার্টনারশিপ, খুব একটা বড় পার্টনারশিপ নয়, তবে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ। দুই মহারথী অনেক মহাকাব্যিক ইনিংস খেলেছেন। পরিস্থিতি একটু অন্যরকমের। সৌরভ, चलिए अगली गेंद पे से काका एक ही नाम। সারা মাঠে দর্শক কাকা কাকা বলে চিৎকারে মেতে উঠছে। ক্যাচ, এবং এই ক্যাচের জন্য একজন দর্শক কাকাকে 500 টাকা পুরস্কার দেবে ঘোষণা করে ফেললেন।
অরুণ জানা 500, নাম বলতে অনিচ্ছুক আরেকজন দর্শক 500, তার মানে 1000 টাকা পুরস্কার। এই পুরস্কার কাকার কাছে যেন অনেক বেশি প্রাণ, দলের কাছে যেন অনেক বেশি অক্সিজেন। কি ম্যাচ দেখছি। তবে দেখো চন্দন, আজকে হ্যাপি ক্লাবের গ্রাউন্ড ফিল্ডিং একেবারে অন্য রকমের। बिल्कुल हर कोई फील्डर पूरी तरह से जी जान लगा के फील्डिंग कर रहे हैं। पहला मैच के बारे में बात करें या फिर ये दूसरा मैच में, हर एक मैच में हर एक फील्डर, सबसे ओल्डेस्ट खिलाड़ी काका, 24 सर्जरी है उनके शरीर में, फिर भी वो इस तरह से केच को लपटा है अपनी टीम के लिए। 24 বল 47 রান, 11.75, 11.75 এই হারে রান করতে হবে শার্ক দলকে। তবে শার্ক দলে ব্যাটিং শক্তি যথেষ্ট ভালো রয়েছে। মাঠে এলেন সোনু খান। चलिए चंदन गेंदबाजी के मोर्चे पर इस्तेमा, बल्ला सीधे बल्ले से खेला था लेकिन एक रन पर संतुष्ट रहना होगा। कुल मिलाकर स्कोर के बारे में बात करेंगे, इसी के साथ 12 पर पहुंचा स्कोर। বাল্লাকে অনেক দায়িত্ব নিতে হবে। সোনু খান, অতীতে যে ঝলক দেখেছি আমরা, অতীতে যে ঝড় দেখেছি, অতীতে যেভাবে অন্তত মরা ম্যাচে অন্তত জোয়ার এনে দিচ্ছে, সেরকম একটা ইনিংস উপহার দিতে হবে আজকে সার্ক দলের জন্য। चलिए अगली गेंद, यहाँ पे पीछे फिर एक बार एक और विकेट, एक और झटका। दूसरे मैच में रतनपुर का गेंदबाज भी और बिल्कुल मजे के साथ ताबड़तोड़ गेंदबाजी कर रहे हैं। আচ্ছা, এখান থেকে ইম্প্যাক্ট পরিবর্তনটা হচ্ছে জার্সি নাম্বার 8 এর বদলে জার্সি নাম্বার 2। चलिए फिर एक बार डाउन द ग्राउंड, पीछे फील्डर, सिर्फ सिंगल में संतुष्ट रहना होगा। इस मुकाबला में पूरी तरह से ड्राइविंग सीट पे है रतनपुर हैप्पी क्लब। আর ইতিমধ্যে দেখো ইম্প্যাক্ট হিসাবে মাঠে এলেন বাবাই, আকাশের জায়গায়, আকাশ ভূঁইয়ার জায়গায় বাবাই মাঠে এলেন। তবে পরিস্থিতি একটু অন্য রকমের। 57 রান যেখানে করেছিল 6 কেটে। इस बार उड़ाया ऊंची है, दूरी है, 6 का मंजूरी है। बाबाई नहीं जनाब, इस बार बल्ला। ভাই চিৎকারে গাইবো আমরা, খেলায় ভাই ভাই। বলার ব্যাটের তালে তালে, যতক্ষণ বাল্লা আছে, যতক্ষণ অন্তত বাল্লা রয়েছে, ততক্ষণ কিন্তু অনেক আশা ভরসা রয়েছে। এখনো 8 বল থেকে 15 রানে অপরাজিত ইরশাদ বাল্লা, একটি বাউন্ডারি, একটি ওভার বাউন্ডারি, সব মিলিয়ে 8 বল থেকে 15, দলের রান 19, 5 উইকেটে 2.4 ওভারে। এখান থেকে জিততে হলে 20 বল থেকে 39 রান করতে হবে। 20 गेंदे, 20 में 39 चाहिए फेसर फील्डर। एक और विकेट, एक और झटका, लेज़र पास के पत्तों की तरफ पूरी तरह से बिखरते हुए नजर आ रहा है।
19 আর জিততে হলে এখনো 19 বল থেকে 39 রান করতে হবে শার্ক ইলেভেন দলকে। আমরা দেখতে পাচ্ছি, দেখো চন্দন, দর্শকরা একেবারে চুপচাপ, মাঠে যদি একটা পিন পড়ে সেই শব্দও যেন আমরা শুনতে পাবো। क्रिकेट हाई वोल्टेज मुकाबला चल रहा है, रतनपुर के लिए डू और डाई मुकाबला था, लेकिन इस बार ये सब प्रतीत हो रहा है कि डू और डाई मुकाबला आएगा। चैलेंज अगर आप दोगे तो हम चैलेंज एक्सेप्ट करने के लिए तैयार रहते हैं। रतनपुर घर के मैदान में, घरेलू मैदान पे हर एक खिलाड़ी अपने आप को समर्पण किया है, अपने बेस्ट देते हुए इस मुकाबला में नजर आ रहा है। अगले सीधे बल्ले से पीछे मोहम्मद रबील, एक और विकेट, एक और झटका, लगातार विकेट का আলোয় সেজে উঠবে রাত পোয়ালে দীপাবলির উৎসব। তবে আজকে রাত থেকে যেন রতনপুরের গ্রামে দীপের আলোয় যেন সারা গ্রাম প্রজ্বলিত হবে, আলোকিত হবে। সকল নজর কিন্তু এই মুহূর্তে কাকার দিকে। কাকা একেবারে নাচ শুরু করে দিয়েছেন। কখনো কাকা, কখনো চন্দন, কখনো সৌরভ। শেষ 18 বল করতে হবে 39 রান, 13 করে রান, প্রত্যেক ওভারে 13 করে রান করতে হবে। কাকার জন্য পুরস্কার একের পর এক ঘোষণা হচ্ছে। তবে রতনপুর হ্যাপি ক্লাবের যারা সভ্য সমর্থক আছেন তারা কিন্তু হ্যাপি এইরকম পারফর্ম দেখে। স্বাগত জানাবো ঋতঙ্কর রিভুকে। আমরা একটু আগে একটা অসাধারণ ক্যাচ দেখলাম রতনপুর রাজপত্র। আমরা কি কাকাকে হাত বাঁধে দেখতে পাবো একটা ওভার? আগের বছর মনে করে দেয় সান্টো বালসার আউট। লাস্ট ইয়ারে কাকাকে দেখেছিলাম বল করতে, উইকেটও পেয়েছিলেন এবং সেই সেলিব্রেশনটা এখনো চোখের সামনে ভাসছে। এবং যে এফোর্টটা আজকে দিয়েছে ক্যাচ, সত্যি এখনো যেন আমার চোখের সামনে ভাসে। আমার কেন, হাজারো মানুষ যারা ক্রিকেট দেখেছেন, অন্তত দেখছেন এখনো, বারবার সেটা যেন দেখতে ইচ্ছে করছে কাকার সেই ক্যাচটা। রবিটা মনে আছে কাকার ভিডিও কিন্তু রিসেন্টলি খুব ভাইরাল হয়েছে, যেটা আইস রকার্সে ভাইরাল হয়েছে। 56 ইয়ার ওল্ড ম্যান আর কাকার কথা বলছিলেন ঋতঙ্কর, যেটা ভাইরাল হয়েছে যে 56 বছর বয়সেও এত ভালো ক্রিকেট উপহার দেওয়া যায়। আর ধোনি সেই কথাটা, বয়স শুধুমাত্র সংখ্যা, মনের উদ্যম যদি থাকে, সাহস যদি থাকে, ফিটনেস ধরে রাখতে যদি পারা যায় তাহলে ভালো খেলা যায়। সেটা জ্বলন্ত প্রমাণ দিলেন টেনিস ক্রিকেটে কাকা। তো কাকাকে আমরা দেখতে পাবো মানে একটা ওভার হাত গোয়াতে? হয়তো লাস্ট ওভারে যদি বেশি রান থাকে হয়তো ঝুঁকি নিতে পারে, কারণ হাতে যখন রেগুলার এই মাঠে বল করে কিন্তু অসাধারণ বল করে, আমাদেরকে প্র্যাকটিসে বল করে, ধোনিকে, আমাকে, জয়ন্তকে আউট করে দেয়। কাকার যখন তরুণ ছিলেন, আছে কাকিমা, দেখো কাকিমা ছুটে এসছে। ব্যাটসম্যান নেম মানসিং, সৌম্যদেব। সৌম্যদেব এসছেন মাঠে মানসিংয়ের সাথে জোটে বাঁধতে। একটি একটি রান করতে মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে, রক্ত জড়াতে হচ্ছে। কি বোলিং আজকে আমরা দেখলাম রতনপুর হ্যাপি ক্লাবের। সত্যি আজকে বোলিং যেন একেবারে প্রত্যেক বোলার আগুন ঝরানো বোলিং করে গেলেন। হ্যাঁ, ম্যাক্সিমাম প্লেয়ারই তো টিমের সব এই মাঠে প্র্যাকটিস করে,
তো মাঠকে ভালোভাবে চেনে ওরা। সৌম্যদীপ, মান সিং, যাদের দিকে তাকিয়ে রয়েছে সার্ক ডাকআউটের সমস্ত খেলোয়াড়রা, সভ্য সমর্থকরা। ঋতঙ্কর দেখো, গতকাল প্রথম থেকে যেভাবে আমরা দেখেছি একটা হাড্ডাহাড্ডি লড়াই, আজকে হয়তো লো স্কোরিং ম্যাচ হয়েছে, তবু দারুণ একটা প্রতিদ্বন্দ্বিতা রয়েছে প্রত্যেকটা ম্যাচে। হ্যাঁ, প্রত্যেকদিন ধরেই খুব ভালো খেলা হচ্ছে। এবছর বাউন্ডারিটা একটু বাড়ানো হয়েছে, তো আমরাও চাই বেঙ্গলের ছেলেরা সব খেলুক বড় মাঠে, যেহেতু এখন বাইরে মহারাষ্ট্র, মুম্বাইতে বলো তুমি, সব বড় বড় মাঠে খেলা হয়। তবে দীঘা প্রিমিয়ার লিগ যতদিন যাচ্ছে আরো বেটার হচ্ছে, আরো বড় হচ্ছে। এবছর পূর্ব, পশ্চিম, ঝাড়গ্রাম এবং বাংলার সমস্ত স্টার খেলোয়াড়দের আমরা দেখছি, যাদেরকে সম্মিলিত করা হয়েছে টুর্নামেন্টে। 1 লক্ষের বেশি পুরস্কার, 1,11,111 চ্যাম্পিয়ন দলের জন্য। সৌরভ তার বোলিং এর মাধ্যমে সৌরভ ছড়াচ্ছেন। গত ওভারে 3টে উইকেট, এই ওভারে আবার 1টি উইকেট। তবে নিশ্চিতভাবে বলা যেতে পারে পরের ম্যাচটাও সেটা খুব ভাইটাল হবে। খুব জমজমাটি ম্যাচ, এখান থেকে কামব্যাক করতে পারবে। 12 বল 32, হাতে 2টি উইকেট। তবে শেষের দিকে ব্যাটারদের একটু দায়িত্ব নিয়ে ব্যাট করতে হবে। মান সিং রয়েছে, মান সিং এর উপরে ভরসা করা যায়, অনেকবার দলের মান রেখেছেন। আজকে কি পারবেন সাত দলের মান রাখতে? তবে সৌম্যদেব, সিন্ধু নীল গত ম্যাচের যে বাহবা কুড়িয়েছেন দলের জন্য, উইকেট এনে দিয়েছেন। ইচ্ছে ছিল স্টিয়ার করার, উইকেট রক্ষক তার হাতে বল, রান আসেনি, একটি বল কমে গেল। তবে এখনো 11 বলে খেলা বাকি, 11 বল থেকে করতে হবে 32। আজকের হেমন্তের প্রথম দিন, কার্তিক মাসের প্রথম দিন, তবে প্রথম দিনের শেষ বিকেলটা একেবারে দুরন্ত। একসময় মনে হচ্ছিল যেভাবে আকাশ ভাঙা মেঘ ছিল। কাকা কাকা नीचे ऊंची है, नीचे फील्डर, व्हाट ए कैच, शुभ प्रधान, या ब्यूटी। लेकिन हर एक दर्शकों की जुबानों में से एक ही नाम गूंज रहा है, काका काका काका। दीघा प्रीमियर लीग उत्सवे पूरे सवार आशा जय दल नेবে এক লক্ষ 11। আমরা পেয়েছি আমাদের এই ক্রিকেট উৎসবে দীঘা প্রিমিয়ার লিগে আমাদের মঞ্চে বিশিষ্ট শিক্ষাবিদ সম্মানীয় প্রতুল কুমার দে মহোদয়, তাকে আমরা বরণ করে নেব এবং বরণ করে নিচ্ছেন টুর্নামেন্ট কমিটির কর্মকর্তা ঋতঙ্কর। প্রথমে উত্তর দিয়ে ওনাকে সম্মানিত করা হচ্ছে। সম্মানিত হচ্ছেন স্যার প্রতুল স্যার। এরপর ব্যাচ পরিয়ে ওনাকে আপন করে নেওয়া হচ্ছে। এরপর শুভেচ্ছা জ্ঞাপন করা হচ্ছে। ফুলের মতো স্যারের জীবন যেন সুন্দর হোক। সাথে স্মারক সম্মানেও সম্মানিত করা হলো। 9 উইকেট, শেষ প্রহরে নাইট ওয়াচম্যান কতক্ষণ থাকবে উইকেটে, সেটা অনেক প্রশ্ন। তবে হ্যাপি ক্লাবের সমর্থকরা আজকে হ্যাপি। কাকা চলে এসছেন কিন্তু মাঠে। কাকিমাকে দেখতে পাচ্ছি হাতে শাঁখ নিয়ে এসছেন, জানি না কাকে বরণ করবেন। चलिए चलिए, प्रयास था 100 लेकिन गेंद निकल जाएगा। पीछे फील्डर तैनात है, वहां पे 1 रन मिलेगा, लेकिन प्रयास तो 100% था। আমরা দেখতে পেলাম ভালো ফিল্ডিং করলেন সব থেকে গুড বয়, সব থেকে ভালো ছেলে রঘু।
শান্ত স্বভাবের ছেলে ওভার বাউন্ডারির পর মিনি ইন্ডিয়ার মান, সার্ক 11-এর মান, দলের মান, মান সিং এর ওপরে। Yes, down the ground, पीछे फील्डर शुभ प्रधान गेंद को रोका है। गेंद को जब तक डिलीवर किया जाएगा तब तक एक रन आसानी से पार कर लेंगे दोनों बल्लेबाज। लेकिन एक चीज है, बार बार देखिए काका की फील्ड प्लेसमेंट बार बार चेंज किया जा रहा है। जहां गेंद जा रहा है वहीं पे काका को लेके जा रहा है गेंदबाज। এই মুহূর্তে কাকাকে দেখতে পাচ্ছি স্লিপে, স্লিপ গালি পয়েন্ট কাভার্ড, সাট এক্সট্রা কাভার্ড, লং অফ অফ স্ট্যাম্পের উপরে পয়েন্ট ছিল সার্কেলের ভেতরে, ওকে বিট করে ডিপ পয়েন্টের দিকে খেলেছেন, একটি রান, দ্বিতীয় রানও পূর্ণ হলো, দুটো রান। डॉट बॉल के साथ ओवर की समाप्ति। आखिरी 6 गेंद, आखिरी लास्ट ओवर। 6 गेंद में जीतने के लिए चाहिए 28 रन। আর এদিকে অনফিল্ড আম্পায়ার 1 মিনিট অতিরিক্ত সময় হিসাবে অন্তত ঘোষণা করলেন যে একটি মিনিট আরের টাইম। সেই ওভার অনেকে প্রতীক্ষা করেছিলেন হয়তো কাকার হাতে বল উঠবে, তবে শেষ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দলের সব থেকে দুষ্টু মিষ্টি ছেলে রঘুকে বল হাতে। এটা তো ঘোষণাটা এসেছে, কাকা যদি এই ওভারে ক্যাচ একটা নিতে পারে তাহলে জনাব আকবরের পক্ষ থেকে 1000 টাকা পুরস্কার। শুনলেন কাকার জন্য, কাকা যদি এবারে ক্যাচ নিতে পারে তাহলে মাউন্টেন একরের পক্ষ থেকে 1000 টাকা, হাজি বিরিয়ানির পক্ষ থেকে একটি রাতের জন্য বিরিয়ানির প্যাকেট, পক্ষ থেকে ঘোষণা, কাকিমার পক্ষ থেকে ঘোষণা যে অন্তত 1 মাসের জন্য কোনো কাজ করতে হবে না বাড়িতে।
শেষ